হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহা মায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে পলাতক ব্যক্তিকে হাজির করা। দেখুন, আপনি হয়তো একজনের সাথে সম্পর্ক করতেছেন, দীর্ঘদিন যাবৎ ভালোবাসছেন, সে আপনাকে ছ্যাঁকা দিয়ে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেছে আপনি খুঁজে পাচ্ছেন, বা আপনি বেশ কিছুদিন সংসার করতেছেন, আপনার বেশ কয়েক বছর, আপনার ওয়াইফ হঠাৎ করে চলে গেছে, তাকে আর খুঁজে পাচ্ছেন না। সেই পলাতক ব্যক্তিকে কি করে হাজির করবেন, সেই তদবিরই আজকে আপনাদের মাঝে আমি দেব। এটা শুধুমাত্র যে মেয়ে পালিয়ে যাবে পুরুষ আনবেন সেটা নয়, পুরুষ পালিয়ে গেলে মেয়েরাও তাকে আনতে পারবে। এজন্য প্রয়োজন হবে আমাদের একটা ইসলামিক নকশা এবং আরও অনেক কিছু নিয়মাবলী আমাদের মানতে হবে। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি এবং জেনে নেই আজকে কিভাবে আমরা পলাতক ব্যক্তিকে উপস্থিত করব। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আমরা যে মানুষকে পলাতক ব্যক্তিকে উপস্থিত করব তার যে নকশাটা, সেই নকশাটা আমাদের দরকার। একটা ইসলামিক নকশা খুব সুন্দর কাজ করে, আমি অনেক কাজ করেছি, এটা থেকে অনেক রেজাল্ট পেয়েছি। সেই নকশাটা আমরা দেখব, তারপরে সব বিস্তারিত ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো চলুন নকশাটি দেখে নেই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এখন কথা হচ্ছে, এই নকশাটা দিয়ে কি করবেন। দেখুন, অনেকের দোকান আছে, দোকানে কর্মচারীও রাখছেন, সে কর্মচারী আপনার দোকানে বেচা কিনা করে, ভালো টাকা পয়সা একটা অ্যামাউন্ট মাইরা চলে গেছে। আপনার ওয়াইফ আপনার ঘরে আছে, আপনি বেশি লাই দিতে মাথায় উঠাইছেন, টাকা পয়সা স্বর্ণগণ্য নিয়ে পলাই গেছে। আপনি একজনের সাথে সম্পর্ক করতেছেন, ভালোবাসা করতেছেন, দীর্ঘদিন ভালোবাসা, হঠাৎ করে আপনাকে ত্যাগ করে চলে গেছে। এখন সেই মানুষটাকে কি করে ফিরিয়ে আনবেন? আপনারা কি করবেন? তান্ত্রিকে স্বর্ণাপন্ন হবেন, হাজার হাজার টাকা ঢালবেন। হ্যাঁ, ঠিক আছে, তান্ত্রিকরাও করে দেবে, তারা তো পরিশ্রম করবে, তারা টাকা তো অবশ্যই করবে। কিন্তু আমি আজকে যেটা দিচ্ছি, এটা আপনি ইচ্ছে করলে নিজেরাও করতে পারবেন। আমি প্রত্যেকটা কাজেই লিখে দেই, নিজের কাজ নিজে করতে শিখুন, কারণ এই কাজটা করা অতটা কঠিন কিছু নয়। তো ফ্রেন্ডস, আপনারা যে নকশাটা দেখতে পারলেন, ইসলামিক নকশাটা, এই নকশাটার গুণে আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন। কিভাবে করবেন? আপনারা যে কোনো বারে যখনই ওই লোক পলাতক হয়ে যাবে, যদি পুরুষ হয় তাহলে তার বাবার নামটা জানতে হবে, আর যদি মহিলা হয় তাহলে তার মায়ের নামটা জানতে হবে। এরপরে আপনি কি করবেন? আপনি একটি ভোজপাতা নেবেন, কারণ তাবিজ লেখার নিয়ম হচ্ছে ভোজপাতা, কিন্তু আমরা এখন এতটা কিপটে হয়ে গেছি যে ব্যবহার করি সাদা কাগজ, ভোজপাতা আর করি না। তো ভোজপাতা বেশি টাকা লাগবে না, আপনি মাত্র 50 টাকার ভোজপাতা কিনলেই হবে। 50 টাকার ভুজপত্র কিনে জাফরান মেশকের কালি এমনি বাজারে বোতলে কিনতেও পাওয়া যায়, যদি না কিনতে পাওয়া যায় তাহলে জাফরান মেশকো কুমকুম, এই 3টা কালি আপনি গোলাপ পানি দিয়ে গোলাইয়া সুন্দর করে ডালিম গাছের ডাল দিয়ে তারপরে আপনি অঙ্কন করবেন। এরপরে নিচে লিখে দিবেন যে অমুকের পুত্র অমুক যেথায় থাকুক না কেন, অমুকের পুত্র অমুকের কাছে চলিয়ে আসুক। মানে এটা একটা ছেলের কথা বলছি। বা কোনো ছেলে যদি মেয়েকে আনতে যায় তাহলে লিখবে যে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের কাছে অতি তাড়াতাড়ি চলিয়ে আসুক, দোহাই আল্লাহ। এই কথাটা লিখতে ভুলবেন না। তাবিজটা লিখবেন যে কোনো বারে। এখন কখন লিখবেন? যে কোনো সময় আপনি লিখতে পারেন, কিন্তু নামাজ টাইম বাদে আপনি লিখবেন। লেখার পরে আপনি যখন লিখবেন, এটা তান্ত্রিক আচার নিয়ম মেনে চললে লিখতে হবে। কীরকম? ক্যাবলামুখী হয়ে নিতে হবে,
উজু গোসল করে নিতে হবে, অর্থাৎ পাক পবিত্র হয়ে সামনে 3টে আগরবাতি, এটা মোমবাতি জ্বালিয়ে তারপরে এই তাবিজটা যেভাবে লিখতে হয় সেই নিয়মে আপনাকে লিখতে হবে। সামনে 3টে আগরবাতি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালাবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে হে আল্লাহ যাতে চলে আসে। মানে হিন্দু ভাইরা তারাও আপনারা ইষ্টদেব দেবীর কাছে এইভাবে আরবি অক্ষরগুলো আপনাকে লিখতে হবে। আর নিচে লিখে দিবেন যে অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের কাছে চলে আসুক, বা অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের কাছে চলে আসুক, এই কথাটি আপনার লিখবেন। তাবিজ লিখবেন কয়টা? একটা। মুখে চিনি বা মিষ্টি জাতীয় জিনিস রেখে নেবেন। আর একটা জিনিস, যে কোনো তাবিজ লেখেন না কেন তার একটা সদকা আছে, আপনারা একটু মসজিদে 50 টাকা বা 20 টাকা একটু দিয়ে নেবেন। অনেকে বলে কি কাজটা হোক না, তারপরে আল্লাহর দিব, মানে আপনার ওই আল্লাহ আপনার কাজ করে দেবে, তারপরে আপনি দেবেন তা আল্লাহকে। আগে দিলে ক্ষতি কি? আগে দিয়ে দেন, আগে কিছুটা দান করে আসবেন আপনার সাধ্য অনুসারে। আল্লাহ আপনার কাছ থেকে এমন কিছু চাচ্ছে না, আপনার মনটাকে চাচ্ছে, আপনার মনের ভিতরে কি আছে সেই জিনিস চাচ্ছে, সেইটাকে আপনি একে অর্পণ করে সুন্দর করে ওই তাবিজটা এইবারে আপনি কোথায় রাখবেন? কোরআন শরীফের মধ্যে সূরা জুহা যেখানে, সেইখানে এই তাবিজটি রেখে দিবেন। সব মিথ্যা হতে পারে কিন্তু কোরআন মিথ্যা হতে পারে না, না না। এখন হিন্দু ভাইরা বলবেন যে আমি এখন কি করতে পারি? আপনি এরকম পাক পবিত্র হয়ে আপনার ইষ্টদেবতার কথা স্মরণ করে তাবিজটা লিখে আপনার কোনো ইসলাম প্রিয় কোনো বন্ধু বান্ধব, অবশ্যই কোনো হিন্দুদের কোনো ইসলাম বন্ধু বান্ধব থাকে, তাদেরকে বলবে ভাই দেখ তো ওই লোকটা চলে গেছে, আমার তোকে খুব দরকার, তো কোরআন শরীফের জুহা কোনটা আমি তো চিনি না, সেই কোরআন শরীফের মধ্যে জুহা যে পাতা আছে সেই প্যারায় সেইখানেই তাবিজটা একটু রেখে দে। এইভাবে অনুরোধ করে তাকে বললে সে রেখে দেবে। ইনশাল্লাহ আপনি 72 ঘন্টার ভিতরে ও পাগলপাড়া হয়ে যাবে। কারণ সব মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। তো ফ্রেন্ডস, নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের দেওয়া যে নাম্বার আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলে, আমাদের ক্লাস আছে একটা টাইম, সেই টাইমে নির্ধারণ করা, যদি আপনার পোষায় তাহলে আপনি কাজ শিখতে পারবেন। 3 মাসের কোর্স 3000 টাকা, প্রতি মাসে 1000 টাকা করে, কিন্তু আপনি আজীবন সদস্য হয়ে থাকবেন, আমাদের মাঝে একটা বন্ধুত্ব সুলভ হয়ে থাকবেন এবং প্রথম দিনেই বুঝতে পারবেন একটা মন্ত্র পেয়ে যে কি করা সম্ভব আর কি করা অসম্ভব। আর দুনিয়াতে বর্তমানে যত অনেক তান্ত্রিক দেখছি, ভেগলা সব দেখা আছে, জানা আছে। তো যাই হোক, সেগুলো কথা আর বললাম না। মহামায়াজাল চ্যানেলটা আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে ঋণ শোধ করতে পারবো না, এটা কোনো দিনই। আপনাদের কাছে এইটুকুই আবেদন যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে উপকৃত করবেন। নিজে তো উপকার পাবেনই, অন্যকে উপকার করার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।